বিহীন হয়ে প্রভুর চরণে আসতে হয়। তাকে পেতে চাইলে তার জন্য প্রতীক্ষা করতে হয়। অনন্ত প্রতীক্ষাই সেই প্রিয় পরমের সঙ্গ সান্নিধ্য লাভ করায়। তাকে পাওয়া যায় শুধু ভালোবাসায়, কাতরভাবে তাকে ভালোবাসতে হয়। তাই ঠাকুর বলছেন, ইষ্টভীতি করার সময় একটু চোখের জলে তাকে নিবেদন করা। কেন? চোখের জল কি সস্তা নাকি? যখন তখন চোখের জল বেরিয়ে যাবে? মানুষ আঘাত না পেলে, দুঃখ না পেলে, কষ্ট না পেলে চোখের জল বেরোয় না, বা অতিরিক্ত উত্তেজনায় চোখের জল বেরোয়। তাহলে নিত্যদিন প্রভুকে নিবেদন করার ভিতর দিয়ে চোখের জল কোথায় পাব? চোখের জল তখনই আসে যখনই আমার ভিতরে আবেগ সৃষ্টি হয়, প্রভুকে দেওয়ার। অন্তর মন জুড়ে যখন তাকে আমরা দিই, প্রভু তুমি নাও, তোমার ইষ্টভীতি তুমি নাও, এমন করে আকুতি নিয়ে যখন তার শ্রীচরণে নিবেদন করি, তখনই কিন্তু দু চোখ ভরে জল আসে। এই যে ভালোবাসা তাকে। ছোট্ট একটা ঘটনার কথা মনে পড়ছে। এই ঘটনাগুলো অন্তরকে খুব নাড়া দেয়। এক বৃদ্ধা বুড়িমা, তিনি হতদরিদ্র অবস্থা তার, কিন্তু প্রভুকে পাওয়ার, সেই বৃন্দাবনে থাকেন তো তিনি, সেই বৃন্দাবনের বুড়িমা, সেই তার বালক গোপালকে পেতে তার মনে খুব ইচ্ছা করে, তাকে দু চোখ ভরে দেখতে, তাকে একটু সেবা দিতে। তার অন্তর যেন কাঁদে, প্রভু কবে আমি তোমায় দেখতে পাব। তিনি যখন চলেন, তার সমস্ত কাজের মধ্যে সেই দয়াল হরির নাম সর্বদাই মুখে। এমনি করেই তার সারাটা জীবন চলছে। জীবনের সাহান্য বেলায় বুড়িমার এখন আর আগের মতো চলৎ শক্তি নাই, তবু সংসারের প্রয়োজনে তিনি ঝুড়িতে করে ফল বিক্রি করেন। ফল নেবে গো ফল, এমন করে গ্রামে গ্রামে হেঁকে তিনি যতটুকু উপার্জন করেন তাই দিয়ে তার সংসার চলে। একদিন বুড়িমা, তিনি অমন করে গ্রামের পথে চলছেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন পিছন থেকে একটা রুনুঝুনু শব্দ হচ্ছে। বুড়িমা পিছন ফিরে তাকাতেই দেখছেন একটা ছোট্ট শিশু, সে তার নুপুর পায়ে ছুটতে ছুটতে আসছে। বুড়িমা দাঁড়িয়ে গেলেন, তার মাথার ঝুড়ি নামিয়ে। সেই ছোট্ট শিশুটা এসে, তার দু হাতে ছিল কিছু শস্য দানা, তার সেই ছোট্ট ছোট্ট আঙুলের ফাঁক দিয়ে প্রায় অনেক শস্য পড়ে গেছে। যতটুকু আছে ততটুকু তিনি বুড়িমার ঝুড়িতে দিয়ে বলছেন, এই নাও গো, তুমি আমায় কিছু ফল দাও। বুড়িমার অন্তর সিক্ত হলো। তিনি যেন তার সেই বালক গোপালের অস্তিত্ব অনুভব করলেন। তিনি অন্তর ভরে সেই বালককে তিনি বললেন, নাও, তুমি বেছে বেছে নাও, তুমি যা চাও, যা পারো তুমি সব নিয়ে নাও। সেই ছোট্ট বালকটি কতটুকু বা তার দু হাতে ধরে, সে তার ইচ্ছা মতো কিছু ফল নিয়ে আবার রুনুঝুনু করতে করতে চলে গেল। বুড়িমা, তিনি এবার ফলের ঝুড়িটা যখন মাথায় তুলতে যাবেন, হঠাৎ তিনি দেখছেন
তার সেই ঝুড়ির মধ্যে বেশ কিছু মণিমুক্তা রত্ন চকচক করছে। সেই ছোট্ট শিশুটা যে শস্য দানাগুলো তার ঝুড়িতে দিয়েছিল, সেগুলো অমন করে মণিমুক্তা রত্ন হয়ে ফিরেছে। বুড়িমার দু চোখ ভরে জল আসলো। প্রভু, তুমি এলে এমন করে জীবনের শেষ লগ্নে, তোমাকে দু চোখ ভরে দেখতে পেলাম, তোমায় একটু সেবা দিতে পারলাম। এই যে তাকে পাওয়ার আশা, পাওয়ার বাসনা, ভগবান এমনি করেই তিনি মঞ্জুর করেন। শুধু মনের আকুতি চাই, মনের ভালোবাসা চাই, তবেই না তিনি ভক্তের ডাকে ধরা দেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু। তবে তাকে পেতে হলে নিরহংকার মন নিয়ে, অজ্ঞানতা বা জ্ঞানের মহিমা কোনোটাইতেই তিনি বিদ্ধ নন, কোনোটাতেই তিনি ধরা দেন না। সরল নিষ্পাপ শিশুর মতো মন নিয়ে তার কাছে আসতে হয়। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একদিন তিনি ভক্ত জনবেষ্টিত হয়ে বসে আছেন। ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, ঠাকুর, ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়, ভগবানকে কেমন করে পাওয়া যায়? ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বলছেন, শোনো, অজ্ঞানতার আমার জীবনকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেয়। সেই অজ্ঞানতাকে তাড়িয়ে দিতে হয় জ্ঞানের আলো দিয়ে। আর জ্ঞানের আলো যখন আমার মধ্যে উন্মিলিত হয়, তখন জ্ঞানের আলোর এই জ্ঞান আসার অহংকার সৃষ্টি হয়। এটাকেও দূরে ফেলে দিতে হয়। সম্পূর্ণ নিষ্কলুষ হয়ে ঈশ্বরের কাছে ধরা দিতে হয়, তবেই তাকে পাওয়া যায়। বলেই তিনি বলছেন, যেমন ধরো তোমার পায়ে একটা কাঁটা ফুটেছে, অজ্ঞানতার কাঁটা স্বরূপ তোমার পা কি বিদ্ধ করেছে, তোমাকে জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তখন তুমি কি করো? আর একটা কাঁটা দিয়ে ওই পূর্বের বিদ্ধ কাঁটাকে মুক্ত করো। সেটা হলো জ্ঞানের কাঁটা। জ্ঞানের কাঁটা দিয়ে অজ্ঞানতার কাঁটাকে উপড়ে ফেলতে হয়। তারপরে তিনি প্রশ্ন করছেন, তবে পরবর্তী কাঁটাটা কি পায়ের মধ্যে আমরা বিদ্ধ করে রাখি? তা তো রাখি না। বলেই তিনি বলছেন, এই জ্ঞানের কাঁটাটাকেও দূরে সরিয়ে রাখতে হয়। এই অজ্ঞানতার কাঁটাকে সরানোর জন্য জ্ঞানের কাঁটা ব্যবহার করতে হয়। আর জ্ঞানের কাঁটাটা কার্যসিদ্ধি হলে তাকেও দূরে সরিয়ে রাখতে হয়। তবেই আমাদের স্বস্তি, তবেই আমাদের প্রাপ্তি। ঈশ্বরকে ঠিক অমন করে অজ্ঞানতার বন্ধন থেকে নিজেকে কলুষমুক্ত করতে হয়, আবার জ্ঞানের অহংকার থেকে নিজেকে কলুষমুক্ত করে সম্পূর্ণ নিরহংকার হয়ে ছোট্ট শিশুর মতো মন নিয়ে, সরল শিশুর মতো মন নিয়ে তার কাছে ধরা দিলে তবেই ঈশ্বরকে পাওয়া যায়। এমন করে ভগবান তিনি পথ দেখাচ্ছেন, কেমন করে আমরা চলতে পারি। জীবনের প্রতিক্ষণ এমন করে ঈশ্বরকে পাওয়া যায়, শুধু তাকে ভালোবাসা, তাকে নিয়ে চলা, তার কথা প্রতিপালন করা জীবনে। তিনি যা বলেন তা জীবনে প্রতিপালন করলেই
আমরা ঈশ্বর পেতে পারি, ঐশ্বরিক ভাবে নিজেদেরকে ভাবিত করতে পারি, তবেই জীবনের সুখ, তবেই জীবনের আনন্দ। একটা ছোট্ট ঘটনা, শেঠ বাবাজি তিনি ব্যবসা করেন, প্রচুর পয়সার মালিক তিনি। তো তার ব্যবসায়ী মালপত্র নিয়ে তিনি গাড়ি থেকে নেমেছেন। এবার সেই বাস থেকে নেমে তিনি একটা কুলি খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কুলি পাওয়া যায় যে তার ওই মালগুলো বয়ে নিয়ে যাবে তার গন্তব্যস্থানে। তো কুলি 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 করে তিনি ডাকছেন, কোথাও কুলি পাচ্ছেন না। কি হবে তাহলে? এই মাল কি করে আমি নিয়ে যাব? আমার এই বড় মোটটা কি করে নিয়ে যাব? এমন সময় একটা কুলি এসে হাজির। সে কুলিটি বলছেন, আপনি কোথায় যাবেন বাবু? বলছেন, আমি এই অমুক গন্তব্যস্থলে যাব। তখন কুলিটি বলছেন, আমি আপনার এই মোট বয়ে নিয়ে যেতে পারি, তবে তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি এখান থেকে আপনার গন্তব্য পর্যন্ত যেতে যা কথা বলবো, আমার সব কথাগুলো কিন্তু আপনাকে শুনতে হবে। শুনবেন তো? তো শেঠ তিনি বলছেন, এ আর কি কথা, অবশ্যই শুনবো। কুলি বলছেন, আমাকে কোনো পয়সা কড়ি আপনাকে দিতে হবে না, শুধু আমার কথাগুলো আপনার শুনলে হবে। তো কুলি বলছেন, তো বহুত আচ্ছা, আমি শুনবো আপনার কথা। তো কুলি মাথায় মাল নিয়ে এগিয়ে চলেছেন, আর তিনি জীবন পথের বিভিন্ন রহস্যের কথা, বাঁচা বাড়ার সামগানের কথা, কত কথা বলছেন তিনি। আর শেঠ বাবাজি তো ক্লান্ত, তার কথা এ কান দিয়ে শুনছেন, ও কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমনি করেই বহু রাস্তা অতিক্রান্ত হলো। এক সময় কুলিটি বুঝলেন এই শেঠ বাবাজি তার কোনো কথাই তার কর্ণগোচর হচ্ছে না। তখন তিনি শেঠ বাবাজিকে জিজ্ঞাসা করছেন, আপনি কি আমার কথা শুনছেন? তখন শেঠ বলছেন, শুনছি তো, শুনছি, সব কথা শুনছি। তখন তার এই অমনোযোগিতার বিষয়টা কুলি বুঝতে পেরেছেন, আর অল্প কিছু পথ বাকি। তখন কুলি বলছেন, শোনেন, আপনার আগামীকাল মৃত্যু ঘটবে। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে শেঠ বাবাজির একটু মাথাটা একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, তারপর? বলছে, হ্যাঁ, আপনার আগামীকাল মৃত্যু ঘটবে। তবে শোনেন, একটা যমরাজ যখন আসবেন, তখন একটা কথা বা একটা শর্ত আপনাকে যমরাজকে দিতে হবে। কি শর্ত দেবেন? যমরাজকে বলবেন, আমি সারা জীবন ধরে তো অনেক পাপ তাপ করেছি, তার জন্য তো আমার নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু সারা জীবনে আমি যতটুকু পুণ্য অর্জন করেছি, আমি সেই পুণ্যটা দু চোখে দেখতে চাই। এই শর্ত আপনি যমরাজের কাছে দেবেন, মনে থাকবে? তো শেঠ বাবাজি বললেন, হ্যাঁ, মনে থাকবে, কারণ এটা তো জীবন মৃত্যুর ব্যাপার, আমি মারা যাব, এরকম একটা কথা শুনে কার না ভয় হয়। তখন যা কথা বলে সব কথা কানের মধ্যে ঢুকে যায়। তো ঠিক অমন করেই কুলি চলে গেলেন।
ছেড়ে শেঠ বাবাজি তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। ঠিক তার পরদিনই ওই শেঠ বাবাজির মৃত্যু ঘটল। এই যখন মৃত্যু ঘটেছে, তার শরীর ছেড়ে জীবন তখনও ধিকি ধিকি আছে। যমরাজ তাকে নিতে এসেছেন। তখন শেঠ বাবাজির সঙ্গে যমরাজের কথা হচ্ছে। কুলির সেই কথাটা তার মাথার মধ্যে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি সারা জীবনে যা পাপ করেছি তার জন্য আমি তো নরক যন্ত্রণা ভোগ করবই, কিন্তু জীবনে যতটুকু পাপ পুণ্য অর্জন করেছি সেটুকু আমি দু চোখ ভরে দেখতে চাই। যমরাজ এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। এতকাল কত মানুষকে আমি জমালয়ে নিয়ে গেছি, কেউ তো এমন করে প্রশ্ন করেনি, এমন শর্ত দেয়নি। যমরাজ তিনি তাকে রেখে সোজা গেলেন ভগবান ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মার কাছে গিয়ে তিনি এই ঘটনাটা বললেন। ব্রহ্মা বলছেন, এই রকম শর্ত এ তো আমি কোনোদিন শুনিনি এমন ধরনের। পুণ্যকে চোখে দেখাতে হবে, নরক যন্ত্রণা ভোগ করবে সেটা তো তার ব্যাপার, সেটা যমরাজ যা দেবেন তাই হবে, কিন্তু পুণ্যকে দু চোখে দেখাতে হবে। চলুন আমরা ভগবান বিষ্ণুর কাছে যাই। ভগবান বিষ্ণুর কাছে যমরাজ এবং ব্রহ্মা গেলেন। গিয়ে ভগবান বিষ্ণুর কাছে এই কথাটা পাড়লেন। ভগবান বিষ্ণু ফিক ফিক করে হাসছেন। তিনি বলছেন, ওই শেঠ জীবনের শেষ প্রান্তে এসে সেই কুলির কথা, কুলিকে সে জীবনে গুরুর মতো মনে করেই শেষ কথাটুকু সে দুকান দিয়ে শুনেছে। কুলির কথাটা তার মাথার মধ্যে আছে, তাই তো সে এমন প্রশ্ন করেছে। এই জীবনে একজনকে গুরু পদে সে বরণ করে নিয়েছে মনে মনে, এবং তার কথা সে অনুধাবন করেছে। এই জন্য আমার মনে হয় তাকে তার জীবন ফিরিয়ে দিতে হবে। যমরাজ, আপনি ওর জীবন ফিরিয়ে দেন। যমরাজ বললেন, আজ্ঞে প্রভু, তাই হবে। যমরাজ ফিরে এসে শেঠ বাবাজির জীবন ফিরিয়ে দিলেন। আমাদের প্রত্যেকের জীবনে আমরা গুরুকে ধরি, জীবনের কত কথা শুনি, অমন করে এ কান দিয়ে শুনি আর ও কান দিয়ে বের করে দিই। ছোট্ট একটা কথা শোনায় শেঠ বাবাজি যেমন সেই মর্তলোক, বিষ্ণুলোক, ব্রহ্মলোক সব নাড়িয়ে দিতে পেরেছেন, আমরাও যদি গুরুর কথা অমন করে একটু শুনি না, অমন করে সব ত্রিলোক আমরা অমন করে নাড়িয়ে দিতে পারি। শুধু গুরুকে লক্ষ্য করে চলা, তার বলাগুলো একটু করে প্রতিপালন করা, তবেই আমাদের জীবনের সব প্রাপ্তি ঘটে। শুধু অকৃত্রিম ভালোবাসা চাই গুরুর প্রতি, তবেই না তার কথাগুলো। শেঠ বাবাজি যেমন কুলিকে প্রথমে তিনি ভালোবাসতে পারেননি, তাই তার কথাগুলো কানে ঢুকছিল না। যখন শেষ প্রান্তে এসে কুলির কথাটা তিনি শুনলেন, তখনই তার জীবনের পুনর্জন্ম ঘটল। আমাদের প্রত্যেকের জীবন অমনটি হতে পারে। তাই ঠাকুরকে, গুরুকে, আচার্যদেবকে, গুরু পরিবারকে এমন করে ভালোবেসে তাদের বলাগুলো একটু একটু জীবনে প্রতিপালন করে তুলতে হয়। করতে করতে জীবনের সব প্রাপ্তি হয়। শেষে ঠাকুর তার বলাগুলো দেবীপ্রসাদ মুখোপাধ্যায়রা সহ এরকম বিভিন্ন ভক্তজন
ঠাকুরের বিভিন্ন বাণী গ্রন্থগুলো তারা লিখতেন, অনুলেখক। তো ঠাকুর একদিন বসে আছেন, মায়া মাসিমা তিনি দেখছেন যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা, দেবীদা, তিনি সেই সকাল থেকে খসখস খসখস করে কত কিছু লিখে যাচ্ছে। ঠাকুর বলছেন আর উনি লিখে যাচ্ছেন। একদিন তখন মায়া মাসিমা বলছেন যে ঠাকুর, কিন্তু বেলা দুপুর হয়ে গেল, দেবীদার কি কোনো খিদে টিদে পাচ্ছে না? সারাক্ষণ আপনার কাজ করে যাচ্ছে, কি ছাইপাশ লেখালেখি করে যাচ্ছে। ঠাকুর মিসকে মিসকে হাসছেন। তখন মায়ামা দেবীদার জন্যে কিছু খাবার এনে দেবীদার পাশে দিলেন। মায়া মাসিমা দিয়ে দূর থেকে লক্ষ্য করছেন দেবীদা তিনি লিখেই যাচ্ছেন, বিভিন্ন বিষয়ে লেখালেখি করে যাচ্ছেন, ওই খাবারের দিকে তার নজর নেই। মায়া মাসিমা এসে আবার দেবীদাকে বলছে, প্রশ্ন করছে, তোমার কি খিদে টিদে পায় না? তখন দেবীদা বলছেন, না তো, খিদে টিদে পাচ্ছে না তো। যে খাবারটা দিলাম তুমি খেলে না। বলছে, ও খাবার, খিদে তো পাচ্ছে না, আচ্ছা ঠিক আছে পরে খাচ্ছি। মায়া মাসিমা আবার ঠাকুরের কাছে গেলেন, বলছেন, ঠাকুর লিখেই যাচ্ছে, বলছে খিদে টিদে পাচ্ছে না। ঠাকুর হাসতে হাসতে বললেন, যারা অমনিষ্ট কাজে ব্যাপৃত থাকে তাদের এই বাহ্যিক চাহিদা কখনো থাকে না। খিদে, জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট এ কিছুই তাদের অনুভবে আসে না। শুধু তাকে ভালোবেসে চলা, তাকে একান্ত তার হয়ে চলা, তবেই জীবনের সব সুখ। একান্ত তাকে ভালোবেসে চলা। আমরা প্রতিনিয়ত তাকে ভালোবেসে চলব। এই গত মার্চের 20 তারিখে আচার্যদেব পূজ্যপাদ অবিন দাদার কাছে গেছি। আচার্যদেবের সঙ্গে কয়েকটা মন্দিরের দায়িত্ব তিনি দয়া করে দিয়েছেন, সেই বিষয়ে আলাপ আলোচনা করার পর পূজ্যপাদ অবিন দাদার কাছে গেছি। তো তার সামনে গিয়ে তো সরাসরি কথা বলতে গেলে অনেক ভিড়, তাই নিবেদনের লাইনে দাঁড়িয়েছি। নিবেদনের লাইনে দাঁড়িয়েছি, হাতে একটা ছোট্ট পুটলি আছে, তাতে কিছু তার জন্য নিয়ে গেছি। যাই হোক, গুরু দর্শনে গেলে কিছু নিয়ে যাওয়া। তো সামনে যারা দাঁড়িয়ে থাকেন পরপর, আমার সময় এবার আসছে, এক দুজনের পরে দাঁড়িয়ে আছি, তখনও জিজ্ঞাসা করছেন, কিছু বলবেন? কি বলবেন দাদা? তা আমি বললাম, আমার ব্যক্তিগত কিছু নিবেদন নেই, বলার নেই। এই হাতে যেটা আছে এটা একটু তাকে দেব, আর একটু তার কথা শুনবো। সেই দাদাটা তখন হেসে উঠেছেন, বলছেন, অছিলা, তার কাছে একটু আসার। আমি বললাম, হ্যাঁ তা বলতে পারেন, তাই তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটু তার সামনে যাব, তার সঙ্গে একটু কথা বলবো। অবিন দাদার সামনে যেতেই সে দাদা পরিচয় করিয়ে দিলেন, আগে ইনি বসিরহাট থেকে এসছেন, মলয় বৈদ্য। অবিন দাদা বলছেন, চিনি চিনি, ওনাকে চিনি। তারপরেই তিনি বলছেন, শোনেন মলয়দা, মন্দিরের কাজ কেমন চলছে? মন্দিরের প্রার্থনায় কত মানুষ আসছে? আমি বললাম, আগে 20-25 জন গড়ে আসে, কোনোদিন কয়েকজন কম হয়, কোনোদিন বা বেশি হয়। বলছেন, খুব ভালো। এবারে উপযোজনা কেন্দ্রগুলোতেও
প্রার্থনা চিন্তা করতে হবে। তারপর তিনি বলছেন, আপনি প্রার্থনা করতে পারেন? আমি বললাম, আজ্ঞে পারি। যে প্রার্থনা হারমোনিয়ামে বাজিয়ে করতে পারেন? আমি বললাম, আজ্ঞে পারি। তারপরে বলছেন, একটা একটা রিড বাজিয়ে করতে পারেন? আমি বুঝলাম বোধহয় ছাপা টিপে কেউ কেউ করেন, সেই কথাটা বোঝাতে চাইছেন। আমি বললাম, পারি। তখন বলছেন, খুব ভালো কথা, তাহলে বসিরহাট মন্দিরের বিভিন্ন উপযোজনা কেন্দ্রগুলোতে যাবেন, সেখানকার কর্মীদের প্রার্থনাটা শিখিয়ে দেবেন, আর বলবেন ওই প্রার্থনা একদিন উপযোজনা কেন্দ্রে হবে, তারপরেই উপযোজনা কেন্দ্রের আন্ডারে যে সব গুরু ভাইরা তারা ইষ্টভীতি করুক না করুক, তাদের বাড়ি গিয়ে প্রার্থনা করা। এই করতে করতে তাদের মধ্যে ভাব ভালোবাসা তৈরি হবে, তারা ইষ্ট প্রেমে জেগে উঠবে। এমনি কিন্তু করা লাগবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? বলেই তিনি অন্যদিকে এক মা তারা নিবেদন করেছেন, সেদিকে কথা বলছেন। আমি প্রণাম করে চলে আসলাম। মনে হলো যেন আরো কিছু কথা তিনি বলতে চাইছেন। পরদিন আবার লাইন দিয়ে দাঁড়িয়েছে। পরদিনও তিনি আস্তে আস্তে বলছেন, কালকে যা বলেছিলাম ওইগুলো মনে রাখবেন, অমন করে করবেন। বলেই একজন দাদাকে পাঠিয়ে দিলেন, এই যা তো একটু মলয়দার সঙ্গে আর একটু ডিটেলস আলোচনা করে নে, কিভাবে কি করতে হবে। আমাদের বাঁচানোর জন্য, আমাদের সক্রিয় করে রাখার জন্য, আমাদের ইষ্ট চেতনায় উদ্বুদ্ধ থাকার জন্য প্রতিনিয়ত তারা বিভিন্ন রকম ফর্মুলা, বিভিন্ন রকম কৌশল আমাদেরকে দিচ্ছেন, যাতে আমি ভালো থাকি, আমি সুখে থাকি, সুন্দরে থাকি। ওই শেটের মতো ওই কুলির কথাও ভেবেও একটু শেষ মুহূর্তে হলেও একটু মাথায় রাখতে হবে আমাদের, তবেই জীবনের সুখ, তবেই জীবনের শান্তি। আমার সময় শেষ হলো। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙা রাত উজ্জ্বল। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।